আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শেখ মশিউল আলম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, বান্দরবান। আজ আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে এশিয়ার কয়েকটি দেশ অধ্যায় 11 এই বিষয়টি নিয়ে এই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সবাই তোমাদের বই এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী নিয়ে কাছাকাছি বসে যাও। তো আজ আমাদের মূল পাঠ এশিয়ার কয়েকটি দেশ। তো প্রথমে জানিয়ে রাখি, এই অধ্যায়টি পড়ে বা এই পাঠটি পড়ে তুমি বিশেষ করে যে বিষয়গুলো জানতে পারবে, তোমরা বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব সহযোগিতা সম্পর্ক বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব সহযোগিতা সম্পর্ক বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব ও সহযোগিতা সম্পর্ক বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সঙ্গে কোরিয়া বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বর্ণনা করতে পারবো আমরা, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বর্ণনা করতে পারব। তার মানে এই অধ্যায়ে বিশেষ করে ভারত, চীন, জাপান, কোরিয়া এবং মালয়েশিয়ার সাথে আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমির কী ধরনের সম্পর্ক আছে, কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতার সম্পর্ক আছে সে বিষয় সম্পর্কে জানতে পারবো। তো আসো আমরা পার্ট 1 বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক কী সে বিষয়ে আমরা একটু জেনে নিই। পাশের মানচিত্রটা একটু তোমরা খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ এটা ভারতের মানচিত্র। বলে রাখা ভালো, মানচিত্রের উপরের দিকটা থাকে উত্তর, নিচের দিকটা থাকে দক্ষিণ। তাহলে সর্বোত্তরে কী কী দেখতে পাচ্ছি আমরা? জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছি, ওখানে পাকিস্তান দেখতে পাচ্ছি, এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ দেখতে পাচ্ছি, পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, এগুলো ভারতের প্রতিবেশী রাষ্ট্র। কেমন? এবং বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত আমরা জানি, এবং ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, যে কারণে ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। তো আসো আমরা মূল পাঠে চলে যাই ভারত সম্পর্কে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা, পূর্বাঞ্চলে আরাকান পর্বত ও আসাম, পশ্চিমাঞ্চলে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। ভারতের আয়তন আমরা একটু দেখি, খেয়াল করি। ভারতের আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার, এবং ভারতের লোক সংখ্যা 131,77,958 জন। ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। তাহলে আশা করি ভারত সম্পর্কে প্রাথমিক ধারণা তোমরা পেয়েছ। তো আমরা জানলাম যে ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ভারতের রাজধানীর নাম কি বলো? নয়াদিল্লি। আর ভারতের লোক সংখ্যা কত? ভারতের লোক সংখ্যা 131,95,77,958 জন, তাই না? আচ্ছা, আর ভারতের যে পরিসীমা, ভারতের আয়তন বা ভারতের চারিদিকে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম ভারতের উত্তরে, সর্বোত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয়। পূর্বাঞ্চলে রয়েছে কি বলো? আরাকান পর্বত ও আসাম। পশ্চিমাঞ্চলে কি আছে? হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা, ঠিক না? আর দেশটির দক্ষিণে কি অবস্থিত বলতে পারবে? দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। আচ্ছা, তো ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। 5,000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এ দেশটিতে। দক্ষিণ ভারতে অজন্তা পর্বতগুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে, এখানে তাদের শাসন ও শোষণ চালিয়েছে।
পর্তুগিজ, ওলন্দাজ, মুঘল, পাঠান ও সর্বশেষ ইংরেজরা ভারতবর্ষকে শাসন করেছে। 200 বছরের ইংরেজ শাসনের পর 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দেশটির শতকরা 80% লোক গ্রামে বসবাস করে থাকে এবং শতকরা 20% লোক শহরে বসবাস করে। শতকরা 20% লোক কৃষিজীবী। প্রধান খাদ্যশস্য মধ্যে আছে ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য। প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্রশিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। বর্তমানে ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতেও ভারতে গিয়ে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহু বছর ধরে ভারতে সাফল্যের সঙ্গে কাজ করছে। ভারত বহু জাতি, সম্প্রদায় ও ভাষাগোষ্ঠীর মানুষের একটি দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ বহু ধর্মের লোক বাস করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই ছিল আমাদের পার্ট 1-এর গঠন। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এবং বিষয়গুলো আরও সহজে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং সেই অনুযায়ী বাসায় তোমরা চর্চা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে প্রথমে জানতে হলে আমরা তার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানলাম। আমরা জানলাম কি ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর একটি রাষ্ট্র, যার রাজধানী নয়াদিল্লি এবং এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয়, পূর্বাঞ্চলে আরাকান ও আসাম। তোমরা মানচিত্রটা একটু খেয়াল করো প্লিজ। পূর্বাঞ্চলে রয়েছে আরাকান পর্বত ও আসাম, পশ্চিমাঞ্চলে রয়েছে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। এটা ছিল ভারতের ভৌগোলিক অবস্থান। আর এটা আমরা জেনেছি ভারতের যে আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার। কেমন? আর ঐতিহাসিক ভিনসেন্ট ভারতের এই নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, মানে ভিন্ন ভিন্ন সভ্যতা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি সমগ্র ভারতবর্ষব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাংস্কৃতিক উপাদান, যে কারণে ঐতিহাসিক ভিনসেন্ট ভারতবর্ষকে কী বলেছে? নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট ভারতবর্ষকে বলেছে নৃতত্ত্বের জাদুঘর। তো যাই হোক, আর আমরা এটাও জেনেছি যে 5,000 বছর আগের সভ্যতার নিদর্শন এখানে পাওয়া গেছে, যে অজন্তা ইলোরার গুহাচিত্র থেকে শুরু করে আরও আছে আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। কেমন? তারপরে এখানে বিভিন্ন বৈদেশিক বা ঔপনিবেশিক শক্তিবর্গ এখানে এসেছে ইংরেজরা, ওলন্দাজ, পর্তুগিজ, পাঠান এসেছে এবং তারা ঔপনিবেশিক শোষণ চালিয়েছে এবং অবশেষে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে। ঠিক আছে? আর বলো তো দেখি, দেশটির কত ভাগ লোক কৃষিজীবী? শতকরা 70% লোক কৃষিজীবী। কেমন? আচ্ছা, আর কত ভাগ লোক গ্রামে বসবাস করে থাকে বলতে পারবে? 20% লোক শহরে বসবাস করে থাকে। আর তাহলে আমরা বলতে পারি 80% লোক গ্রামে বসবাস করে থাকে। এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেলাম, ভারত একটি বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ, যে কারণে ঐতিহাসিকরা তাকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। এখানে ঔপনিবেশিক শক্তিবর্গ এসেছে, শাসন করেছে এবং বহু জাতি, সম্প্রদায়, ভাষাগোষ্ঠী মানুষের একটি দেশ হচ্ছে আমাদের এই প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার, আশা করি তোমরা আমার পাঠ বুঝতে পেরেছ এবং আরও বেশি বেশি করে বাসায় অধ্যয়ন করবে এবং এই পাঠ শেষে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা দিবস কবে,
আমরা উত্তর কী বলবো বলো? 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। কেমন? ভারতের প্রধান প্রধান খাদ্যশস্য কী? ভারতের আয়তন কত? ভারতের লোক সংখ্যা কত? কুতুব মিনার কোথায় অবস্থিত বলতে পারো? দিল্লিতে কুতুব মিনার অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এখান থেকে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে তোমরা বাসায় একটু অধ্যয়ন করবে। ধন্যবাদ সবাইকে।